ওয়েলকাম টু ডেল্টা এডুকেশন। আজকে আমাদের পাস্ট ইনডেফিনিট টেন্স নিয়ে আমরা ক্লাস করব। প্রথম ক্লাসটা হচ্ছে ক্লাসরুম 1, যেখানে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সের বেসিক জিনিসটা সম্বন্ধে জানবো। হোয়াট ইজ পাস্ট ইনডেফিনিট টেন্স অ্যান্ড হাউ ডাজ ইট ওয়ার্ক? So, first of all, before starting any kind of tense, we have to know the definition. Definition কে আমরা কি বলছি? সংজ্ঞা। পাস্ট ইনডেফিনিট টেন্সকে আমরা কিভাবে ব্যাখ্যা করছি? ইন দ্য পাস্ট অ্যান অ্যাকশন টুক প্লেস ইনডেফিনাইটলি। হোয়াট ইজ ইনডেফিনাইটলি? First of all, we have to know the meaning of that particular word. Indefinitely meanings, indefinitely এই শব্দটার অর্থ হচ্ছে অনির্দিষ্টভাবে। এই যে বাংলায় রয়েছে অনির্দিষ্টভাবে, ইনডেফিনাইটলি এই শব্দটার অর্থ হচ্ছে অনির্দিষ্টভাবে। অনির্দিষ্টভাবে কোনো কাজ ঘটছে যেটা অতীতে ঘটেছিল। বেটার টু সে অনির্দিষ্টভাবে অতীতে কোনো কাজ ঘটেছিল, সেইটাকে আমরা বাংলা থেকে ইংরেজি অনুবাদে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স ইউজ করছি। কোনো কাজ অনির্দিষ্টভাবে ঘটেছিল, ইট ইজ সেড টু বি ইন দ্য পাস্ট ইনডেফিনিট টেন্স। ইন দ্য পাস্ট অ্যান অ্যাকশন টুক প্লেস ইনডেফিনাইটলি, ইট ইজ সেড টু বি ইন দ্য পাস্ট ইনডেফিনিট টেন্স। তো এইটা আমাদেরকে মাথায় রাখতে হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স স্টার্ট করার শুরুতে, যে কাকে বলছে পাস্ট ইনডেফিনিট টেন্স। এবার আমরা একটু বাংলাটা দেখে নিই যে কীভাবে লেখা রয়েছে। অতীতে কোনো কাজ অনির্দিষ্টভাবে ঘটেছিল। যেমন আমি গিয়েছিলাম, আমার যাওয়া কাজটা হয়ে গিয়েছিল। তারা এসেছিল, তাদের আসা কাজটা হয়ে গিয়েছিল, এবং ছেলেটি অনেকক্ষণ ঘুমিয়েছিল। এরকম অনেক এক্সাম্পল হতে পারে। আমি কয়েকটা এক্সাম্পল এখানে দিয়েছি। আমি গিয়েছিলাম, তারা এসেছিল, ছেলেটি অনেকক্ষণ ঘুমিয়েছিল, তোমরা এসেছিলে, ছেলেটি ঘুড়ি উড়িয়েছিল, পাখিটা আকাশে উড়েছিল। এরকম অনেক সেন্সে এরকম ধরনের বাক্যের ক্ষেত্রে আমরা বাংলা থেকে ইংরেজি অনুবাদে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করছি। এবং এটা এখানে লেখা রয়েছে, এরূপ ক্ষেত্রে বাংলা থেকে ইংরেজি অনুবাদে আমরা সাধারণ অতীতকাল ব্যবহার করে থাকি। এবার আমরা যেটা জানবো যে বেসিক স্ট্রাকচার অফ পাস্ট ইনডেফিনিট টেন্স। পাস্ট ইনডেফিনিট টেন্সের বেসিক স্ট্রাকচারটা কি, কীভাবে আমরা গঠন করব। প্রথমে আমরা সাবজেক্টকে নিয়ে আসছি, তারপরে পাস্ট ফর্ম অফ মেন ভার্ব। এখানে কিন্তু একটা ভাইটাল পয়েন্ট আমাদেরকে মাথায় রাখতে হবে। এখানে আমরা ভার্বের কনজুগেশনটাকে জানতে হবে। পাস্ট ফর্ম অফ মেন ভার্ব, হোয়াট ডু মিন বাই দ্যাট? যদি কোনো আমরা একটা ভার্বকে কনজুগেট করি, সাপোজ গো একটা ভার্ব, সেটাকে যদি আমরা কনজুগেট করি, তাহলে তার সেকেন্ড ফর্ম, যেটাকে আমরা পাস্ট ফর্ম বলে থাকছি, V2 ফর্ম, সেটা হচ্ছে ওয়েন্ট। টেকের ক্ষেত্রে হচ্ছে টুক, সি এর ক্ষেত্রে স, কামের ক্ষেত্রে কেম, ওয়াচের ক্ষেত্রে ওয়াচড, কলের ক্ষেত্রে কল্ড। এইরকম আমরা এই ভার্ব ফর্মগুলোকে ব্যবহার করছি, এবং ন্যাচারালি লাস্টে আমরা অবজেক্ট বা কমপ্লিমেন্ট ব্যবহার করছি। এই টেবিলটাকে ভালো করে দেখো। পাস্ট ইনডেফিনিট টেন্সের যে সেন্টেন্সগুলো আমাদের আছে, আমরা পরবর্তী যে ক্লাসরুম 2 সেখানে আমরা অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং ইন্টারোগেটিভ নেগেটিভ এই সেন্টেন্সগুলো শিখব। এখানে অক্সিলারি ভার্বের ব্যবহার হচ্ছে জাস্ট লাইক প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে শিখেছিলাম যেখানে আমরা ডাজ ইউজ করছি, নেগেটিভ হলে ডাজ নট। এখানেও কিন্তু আমরা অক্সিলারি ভার্ব ইউজ করছি, ডিড এবং ডিড নট, এবং কন্ট্রাকশন ইউজ করে ডিডেন্ট। ইন্টারোগেটিভ সেন্টেন্সের জন্য ডিড, এবং নেগেটিভ সেন্টেন্সের জন্য ডিড নট বা ডিডেন্ট। সো এখানে কয়েকটা এক্সাম্পল আমরা নিতে পারি। কী কী এক্সাম্পল হতে পারে? আই ওয়েন্ট টু মার্কেট, আমি বাজারে গিয়েছিলাম। শি হেল্প মি আ লট, সে আমাকে অনেক সাহায্য করেছিল। দ্য গার্ল স্যাং এ সং, মেয়েটি একটি গান গিয়েছিল। এইটা সবসময় মাথা রাখবে, ইন দ্য পাস্ট ইনডেফিনিট টেন্স দ্য পাস্ট ফর্ম অফ V2 অফ দ্য মেন ভার্ব ইজ ইউজড। এটা কিন্তু মাথায় রাখতে হবে, এবং সেই কারণেই এই চ্যাপ্টারটা ভালো করে জানার জন্য, পাস্ট ইনডেফিনিট টেন্সের প্রত্যেকটি কাজ ভালো করে করার জন্য আমাদেরকে এই কনজুগেশন ভার্বসটাকে মাথায় রাখতে হবে, কনজুগেশন অফ ভার্বস। এবং সেটা দেখতে কেমন বা সেটা কী জিনিস, যেটা এই টেবিলটার মাধ্যমে দেখানো হয়েছে। ন্যাচারালি আমরা একটা ভার্বের 3টে ফর্ম পেয়ে থাকি, আরও অনেক ফর্ম আছে, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব কোনো একটা ভিডিওয়ে। প্রেজেন্ট ফর্ম V1, পাস্ট ফর্ম V2 অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম V3। কয়েকটা এক্সাম্পল দেওয়া রয়েছে, গো, ওয়েন্ট, গান, ডু, ডিড, ডান, সি, স, সিন, টেক, টুক, টেকেন, কল, কল্ড, কল্ড। এরকম অনেক ধরনের ভার্ব আছে যে ভার্বগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি কনজুগেশন অফ ভার্ব চ্যাপ্টারে। কিন্তু আমরা যদি ইফ ইউ ওয়ান্ট টু কনস্ট্রাক্ট আ সেন্টেন্স ইউজিং দ্য পাস্ট ইনডেফিনিট টেন্স, দেন তোমাদেরকে এইটা মাথায় রাখতে হবে, এখানে কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা হ্যাঁবাচক বাক্যের ক্ষেত্রে আমরা এই কলামটাকে ইউজ করছি, পাস্ট ফর্ম অফ মেন ভার্ব বা V2 ফর্ম। এখানে কতগুলো ইম্পর্ট্যান্ট জিনিস আছে যেটা আমাদেরকে মনে রাখতে হবে। পয়েন্টস টু রিমেম্বার চ্যাপ্টারে আমরা কি দেখছি? ইন দ্য পাস্ট ইনডেফিনিট টেন্স উই ইউজ দ্য পাস্ট ফর্ম V2 অফ দ্য মেন ভার্ব। পাস্ট ফর্ম V2 অফ মেন ভার্ব ইজ ইউজড আফটার এনি সাবজেক্ট। যে কোনো সাবজেক্টের পরে পাস্ট ফর্ম অফ V2 ইউজ করতে পারো। এখানে কোনো সাবজেক্টের ঝামেলা নেই। কয়েকটা এক্সাম্পল আমি দিলে পরিষ্কার বুঝতে পারবে যে এই যে জায়গাটা বলছি আমরা,
এই যে জায়গাটা আমরা বলছি এখানে কি বলছি না পাস্ট ফর্ম ভি টু অফ মেন ভার্ব ইজ ইউজড আফটার এনি সাবজেক্ট। কয়েকটা এক্সাম্পল আমরা নিতে পারি, যেমন আমরা ফার্স্ট পার্সন নিই, আই ডিড দ্য জব। সাপোজ আমি ডিড ভার্বটাকে ইউজ করছি, আই ডিড দ্য জব। এবার আমরা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে যাই, হি ডিড দ্য জব। ওকে, থার্ড পার্সন প্লুরাল নাম্বারে যাই, দে ডিড দ্য জব। সেকেন্ড পার্সন সিঙ্গুলার প্লুরালে যেতে পারি আমরা, ইউ ডিড দ্য জব। কোনো একটা নাম নিয়ে তোমরা এক্সাম্পল নিতে পারো, রবি ডিড দ্য জব। সো কি দেখলে এই জায়গাটায়, এখানে বলছে পাস্ট ফর্ম ভি টু অফ মেন ভার্ব ইজ ইউজড আফটার এনি সাবজেক্ট। সো ডিডের দেখো কোনো চেঞ্জ হচ্ছে না, যে কোনো সাবজেক্টের পরেই কিন্তু আমরা ডিডকে ইউজ করছি, ডিডের কোনো চেঞ্জ আমরা এখানে কিন্তু করছি না। দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট এবং এটা অনেকটা ইজি। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমাদের যেমন চেঞ্জ হয়, এখানে কিন্তু কোনো আমরা চেঞ্জ করছি না। আর এখানে কিন্তু অক্সিলারি ভার্ব ডিড ইজ ইউজড, ডিডকে আমরা ব্যবহার করছি। কীভাবে ব্যবহার করছি আমরা পরের ক্লাসরুম 2তে যাচ্ছি, ডিডকে কীভাবে ব্যবহার করছি। আর নেগেটিভ সেন্টেন্সে ডিড নট আমরা ইউজ করছি, ডিড নটও কীভাবে করছি আমরা ক্লাসরুম 2তে যাচ্ছি। সো এইটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। দিস ইজ ভেরি ইজি টু লার্ন, দিস ইজ ভেরি ইজি টু লার্ন। আর একবার বলে দিই, ইন দ্য পাস্ট অ্যান অ্যাকশন টুক প্লেস ইনডেফিনাইটলি, দ্যাট ইজ অনির্দিষ্টভাবে, ইট ইজ সেড টু বি ইন দ্য পাস্ট ইনডেফিনিট টেন্স। অতীতে কোনো কাজ অনির্দিষ্টভাবে ঘটেছিল, যেমন আমি গিয়েছিলাম, তারা এসেছিল, ছেলেটি অনেকক্ষণ ঘুমিয়েছিল। এইরূপ ক্ষেত্রে বাংলা থেকে ইংরেজি অনুবাদে আমরা সাধারণ অতীতকাল ব্যবহার করে থাকি। এবং বেসিক স্ট্রাকচারটাও মাথায় রাখো, সাবজেক্টকে প্রথমে আনছো, তারপরে ভি টু ফর্ম অর্থাৎ মেন ভার্বের সেকেন্ড ফর্ম পাস্ট ফর্ম, তারপরে অবজেক্ট কমপ্লিমেন্ট ইউজ করছো। অক্সিলারি ভার্বের লিস্টটাকে মাথায় রাখো, এখানে ডিড অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে, এবং নেগেটিভ সেন্টেন্স বা ইন্ট্রোগেটিভ নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ডিড নট ইউজ করছি, নর্মাল নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ডিড নট ইউজ করছি। কয়েকটা এক্সাম্পল এখানে দেওয়া রয়েছে। আর এখানে কিন্তু অবশ্যই কনজুগেশন অফ ভার্বসটাকে মাথায় রাখতে হবে, ভার্বের কনজুগেশন, কারণ এখানে তোমরা পরিষ্কার বুঝতে পারছো যে পাস্ট ইনডেফিনিট টেন্সে যে কোনো ধরনের সেন্টেন্স তৈরি করতে গেলে তোমাকে কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ পাস্ট ফর্ম তোমাকে ইউজ করতে হচ্ছে। সো এই হচ্ছে আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটাকে প্রেস করে দাও ফর ইনস্ট্যান্ট নোটিফিকেশনের জন্য। সো ওকে, টাটা, গুড বাই।